মা বাবার লাগে বালা ব্যবহার করতাম। নবীজি ফরমাইছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার লাগি জান্নাত, মা বাপ তোমার লাগি জাহান্নাম। সেদিন এক হাদিস শরীফ পাইলাম যে কোনো সন্তান যদি মা বাবার আগে মারা যায় আর মা বাপ তার উপরে সন্তুষ্ট, তখন সরাসরি জান্নাতি এই সন্তান। এই সন্তানটা সরাসরি জান্নাতি, জান্নাতর সার্টিফিকেট লইয়া দুনিয়া থেকে বিদায় নেই। মা বাবার আগে অনেক সন্তান মারা যায়নি না যায় না? যায়নি খোকা। মা বাপ খুশি থাকুন যান, আপনার সন্তানের উপরে খুশি থাকুন যান। ছোটো অবস্থায় মরলে বেশি খুশি থাকতা। এখানে হাদিস শরীফ আইছে নবীজির এক সাহাবী নবীজির দরবারও সবসময় থাকতা। এখন কিছুদিন হয়েছে নবীজির দরবারও আর আইন না। নবীজি জিজ্ঞাসা যে আমার সাহাবীর কী হইল, আমার দরবার ছাড়ি দিলা? একজনে কয় হুজুর আপনার সাহাবী বড় কষ্টের মধ্যে আসেন, তার এক ছোটো বাচ্চা আছিল মারা গেছে, তার বিরহ হবে তার সহ্য করতে না পারিয়া প্রত্যেক দিন খালি বাচ্চার লাগি খান্দই। নবীজি সান্ত্বনা দিবার লাগি তার বাড়িতে হাজির হয়ে গেছে। সান্ত্বনা দেওয়া সুন্নত। একজন মানুষ মারা গেলে তার আত্মীয়জন পরিবার পরিজন বাচ্চা কাচ্চারিকে আপনি সান্ত্বনা দিতা। নবীজি ফরমাইন বিপদগ্রস্ত মানুষ যদি বিপদ সবর করে আল্লাহ তারে জান্নাত দান করে দিবা। আর আমার যে উম্মত এই বিপদগ্রস্ত মানুষরে সান্ত্বনা দিবার লাগি যাইব তার লাগিও সমান পুরস্কার জান্নাত। একজন মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, পড়ার সাথে সাথে আল্লাহ জান্নাত আমরা দান করে দিই। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব করে দিই। পড়ন যান বলে অমুক মরছে আমার কি তো সে মুখে বেন্দা দিতা হই না যান, হইবা ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। পড়ুন না আমার লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই উম্মতর লাগি সবচেয়ে বড় উপহারের মধ্যে একটা হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সব কাজও লাগে ইচ্ছা, জুতার ফিতা ছিললেও হইতা ইন্না লিল্লাহি, উষ্ঠা খাইলেও হইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গরু মরলেও, গরুর বউ মরলেও হইতা ইন্না লিল্লাহি, বাচ্চা মরলেও হইতা ইন্না লিল্লাহি। ফিতা কইতা খোকা ইন্না লিল্লাহি। ফকেট ছিঁড়ি গেলেও হইতা, জামার ফকেট ছিললেও হইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কাজর লাগে আল্লাহ খুশি হয়। বাচ্চা কাচ্চা মারা গেলে ইন্না লিল্লাহি রাজিউন ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়িলাই আল্লাহ এখন আমার ফিরিস্তা কর আমার বন্দার কলিজার টুকটারে যখন সিনাইয়া আনছ তখন আমার বন্দা কি বলেছে, তখন ফিরিস্তা হলে কইন আল্লাহ ফাসবর অবস্থার যা তোমার বন্দা সবর করতে আর কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহর সাথে সাথে কইন আমার ফিরিস্তা কল তোমরা আমার বন্দার লাগি আমি আল্লাহর নিকটে জান্নাতে এখন ঘর বানাইব, আর এই ঘরের নাম রাখো বাইতুল হাম, প্রশংসা কর। একটা বাচ্চা মরলে খুশি থাকুন যান, সৈন্য যান বলে আল্লাহ আমার এগু দিলা ওগু তো লইয়া গে লাগি ইগুর 14 গু দিলা খানো ইয়া দেখলা না নি ইটা নিতা হর না নি দিও ইটা সৈন্য যান। আল্লাহ আপনার বালাই চাইছনির লাগি আপনার একটা সন্তান নিয়ে আপনার লাগি জান্নাতর পথ খুললে রাখিচ্ছে, আপনার লাগি জান্নাতর পথ খুলা। নবীজি গেছেন এই সাহাবীর বাড়ি, এখন সাহাবী তোমার কি হইল, তুমি যে আমার দরবার ছাড়ি দিলাই? সাহাবী খান্দি খান্দি এখন ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছোটো বাচ্চা আছিল যারে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম, ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটারে আল্লাহ খাড়িয়া নিছেন কি? আল্লাহ রসুলে ফরমাইনো আমার সাহাবী তুমি এতে কি সন্তুষ্ট নাইনি যে কিয়ামতের দিন আল্লাহ তোমার বাচ্চারে কইবা জান্নাত যাও, তোমার সন্তানে কইবা আল্লাহ আমি মা বাপ ছাড়া জান্নাত যাইতাম না। আবার কইব তুমি জান্নাত যাও, সন্তানে কইব আল্লাহ আমার মা বাপ ছাড়া আমি জান্নাত যাইতাম না। আবার কইব তুমি জান্নাত যাও, কইব আল্লাহ মা বাপ ছাড়া জান্নাত যাইতাম না। আল্লাহ কইবা যাও তোমারে পারমিশন দিলাম, তোমার মা বাপ সহ তুমি জান্নাত হও। আল্লাহ পারমিশন দিবা তারে, মা বাপ সহ সে জান্নাতে চলে যাবে। যে বাচ্চাটা মার ফেটও মারা যায় হাদিস শরীফ তাও আইছে ও সন্তানেও কিয়ামতের দিন মা বাপরে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। মার ফেটো বাচ্চা মারা যায়নি না যায় না, তবে এটার হুকুম হইল আপনি এই বাচ্চাটারে এই একটা কাফলের মধ্যে মুড়াইয়া একটা গাত কুদ দেওয়ানো রাখিতা, তার আকিকাও নাই জানাজাও নাই, হোকা আকিকাও নাই জানাজা নাই। দেখুন জানাজা দেওয়ার চেষ্টা করুন না যান, আর ইমাম সাহেব যদি জানাজা ফোড়াই না তো ইমামতিও ছাড়াইয়া দিন না যান, আসা নাই নি মুরব্বী সব ছাড়াই না যান। তো এই ছোটো ছোটো বাচ্চা কিন্তু আগে যদি মারা যায় মা বাবার লাগি বড় ক্ষতি না লাভ? আরও জোরে লাভ নি যদি এখন যান নাল্লারে গাইলেই বা বলে এগু দিলা অত দিনে খানা লেংড়া হাতুর ওগুলো লইয়া গে লাগি, আল্লাহর বিচার নাই। আল্লাহ কইন আমি তোমার জান্নাতের পথ খুললে রাখিচ্ছি, ব্যস্ত যাইতা। সুবহানাল্লাহ হোগা, ব্যস্ত আইবা, খুশি থাকবা তো ইনশাল্লাহ, খুশি থাকুন যা।